2024 সালে কি পরিমাণ ভিসা হচ্ছে কানাডাতে সেটা নিয়ে আজকে নিউজ করব। তো আজকের নিউজটা হচ্ছে 2024 সালের কানাডার ভিজিটর ভিসা। অনেকেই কোশ্চেন করেছেন 2024 সালে আপু আসলে কি কানাডার ভিসা হচ্ছে, বা 2023 সালে যে পরিমাণ ভিসা দিয়েছে 2024 সালে সেই পরিমাণ ভিসা হচ্ছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওটি করব। আজকের ভিডিওটি আমি বেশ কিছু আপনাদেরকে ইনফরমেশন দিব, যে ইনফরমেশনটা আপনাদের কাজে আপনাদের খুব কাজে আসতে পারে, এবং এই ইনফরমেশনগুলো হয়তো আপনি আপনার লাইফে ডিসিশন নিতে পারবেন যে কি করবেন এবং কি করতে যাচ্ছেন এবং কি করা ঠিক হবে। তো আসুন আমরা কানাডার ভিজিটর ভিসা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমি একটু সারপ্রাইজও দিব আপনাদেরকে, যে কানাডা 2024 সালে একটা সারপ্রাইজ আপনাদের জন্য আজকে ওয়েট করছে। তবে সারপ্রাইজটা দেখানোর জন্য আপনাকে পুরো ভিডিওটি পুরোটাই দেখতে হবে, এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে হয়তো এখানে আজকের যে কথাগুলো আমি বলবো, যে ইনফরমেশনগুলো দিব, এগুলো আপনাদের কাজে আসতে পারে। ইন ফিউচার আপনারা এই কথাগুলোর উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবেন যে আপনারা কানাডায় ভিজিটর ভিসা যাবেন কি যাবেন না, আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না। তো সেইটা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের এই ভিডিওটি যারা দেখবেন, এবং সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং এই চ্যানেলটাতে সবসময় লাইক দিয়ে রাখবেন, কারণ এই চ্যানেলটা কিন্তু এখানে অন্য কিছু কথা হয় না, জাস্ট আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সব দেশের ভিজিটর ভিসা নিয়ে আমি কথা বলি, স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি, ওয়ার্ক পারমিট, ইমিগ্রেন্ট, এসব তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যে তথ্যগুলো আপনাদের চলার পথে অথবা জীবন গড়ার ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে, সেই ইনফরমেশনগুলো দেওয়া হয়। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো চলুন দেখা যাক আজকে কানাডার 2024 সালে কি পরিমাণ ভিসা দিচ্ছে এবং কি সারপ্রাইজ আজকে আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা সেটা শুরু করতে যাই। তো সেটা ফার্স্টে আমি বলি যে 2023 সালে যে পরিমাণ ভিসা দিয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন, যে কি বলবো, মুড়ির মতো ভিসা দিচ্ছে, এত ভিসা দিয়েছে। মনে হয় না কানাডা কখনো বাংলাদেশকে এত পরিমাণ ভিসা দিয়েছে এবং এত পরিমাণ লোক কানাডাতে শিফট হয়েছে, আনবিলিভেবল। তো 2024 রেকর্ড করা একটা সময়। জুন থেকে শুরু হয়েছে, জুন থেকে শুরু হয়েছে, ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ভিসা দিয়েছে, যেটা আসলে অকল্পনীয় ভিসা দিয়েছে। আপনারা যারা এই সুযোগটা মিস করেছেন, আসলেই মিস করেছেন। যাদের ফ্রেশ পাসপোর্ট 20 বছর, 19 বছর, 2003-এর জন্ম, 5-এর জন্ম, 2001-এর জন্ম, এদের আমরা ভিসা করে দিচ্ছি। মানে কি বলবো, জমা দিয়েছি, ভিসা হয়ে গেছে। অল ডকুমেন্ট সাপোর্ট দিয়ে আমরা জমা দিয়েছিলাম, ভিসা হয়ে গেছে। তো এই যে সুযোগটা গেল, সুযোগ তো সবসময় মানুষের জীবনে আসে না, আল্লাহ একটা সুযোগ দেয়। এই সুযোগটা আসলে আমাদের সবাই আবার নিতেও পারে না। যারা নিয়েছেন তারা খুবই লাকি হয়েছেন, তারা হয়তো এখন কানাডাতে বসবাস করছেন। আমার হাত দিয়ে আল্লাহ রহমতে অনেক লোককে আমি পাঠিয়েছি, এবং তারা অলরেডি কানাডাতে সেটেল হয়েছে, অলরেডি কানাডাতে তারা ওয়ার্ক পারমিটে শিফট হয়েছে এবং খুব ভালো পজিশনে আছে। তো 2024 সালে আমরা কি পরিমাণ ভিসা পাবো এবং কি পরিমাণ ভিসা পেয়েছে সেটা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব। সেটা 2024 সালের একটু ভিসার রেশিওটা কমে গেছে, কারণ ইউক্রেন থেকে প্রায় 30 লাখের মতো লোক কানাডাতে প্রবেশ করেছে। ইন্ডিয়া থেকে এবং নেপাল থেকে, আদার্স কান্ট্রি থেকে হিউজ লোক কানাডাতে প্রবেশ করেছে। দ্যাটস ওয়াই কি হয়েছে, যে ওইখানের আবাসনের একটু প্রবলেম হয়েছে, ট্যাক্সে একটু বেড়ে দিয়েছে, খাবার দ্রব্যের দাম বেড়ে গেছে। এই জন্য কি হচ্ছে, একটু সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে। যারা অলরেডি আগে গিয়েছে তাদের জন্য সহজ হয়েছে, পেপার ডকুমেন্টস করা তাদের জন্য সহজ হয়েছে, কিন্তু যারা একটু পরে গিয়েছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে পেপারস ডকুমেন্ট রেডি করতে, বাট সার্ভাইভ করতে। কিন্তু আপনাদেরকে আমি যেটা বলছি সেটা কানাডাতে একমাত্র খুব দ্রুত পেপারস হয়, যেটা আদার্স অন্য কোনো কান্ট্রিতে হয় না। হ্যাঁ, একটা কান্ট্রির কথা আমরা বলতে পারি, সেটা পর্তুগাল। পর্তুগালে কিন্তু যদি আমরা অ্যাসাইলাম ক্লেম করি, সেক্ষেত্রে আমরা পেপারস পাবো 5 থেকে 6 মাসের মধ্যে আমরা ওয়ার্ক পারমিটটা পেয়ে যাই। তারপর আমরা 2 বছর ওয়ার্ক পারমিটে থাকি, তারপরে আমরা পিআর এর জন্য অ্যাপ্লাই করি। পিআর কমপ্লিট হওয়ার পরে আমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি। উইদিন 5 ইয়ার্স 6 ইয়ার্সের মধ্যে আমরা পর্তুগালে পাসপোর্ট পেয়ে যাই। তো
আমরা জানতাম যে ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র পর্তুগালে একমাত্র দ্রুত পাসপোর্ট পাওয়া সম্ভব হয়। তো এইবার কানাডা রেকর্ড ভঙ্গ করেছে, রেকর্ড ব্রেক করেছে। কানাডাতে সবচেয়ে সবচেয়ে দ্রুত পেপারস পেয়েছে কানাডাতে। সো 2024 সালে কি পরিমাণ ভিসা দিবে এবং কি পরিমাণ ভিসা দিচ্ছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যারা 2024 সালে জমা দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, আমরা 23 সালে যে পরিমাণ ভিসা পেয়েছি 24 সালে সেই পরিমাণ ভিসা দিচ্ছে না, একটু রেশিও কমে গেছে। তবে দিচ্ছে না এটা বললে ভুল হবে, কারণ হচ্ছে ভিএফএস এ আজকে যে পরিমাণ ভিড় ছিল ঠিক 23 সালের মতো ভিড় ছিল, একদম লাইন দেখে লাইন বাঁকা হয়ে একদম রাস্তায় চলে গেছে। যারা পাসপোর্ট সাবমিশনেরও ভিড় ছিল, অ্যাপয়েন্টমেন্টেরও ভিড় ছিল, ফিঙ্গারপ্রিন্টেরও ভিড় ছিল, আজকে ভালো একটা ভিড় ছিল। তো বোঝা যাচ্ছে যে ভিসা অনেকেই পেয়েছে এবং অনেকেই পাচ্ছে। তো 2024 সালে যারা জমা দিতে চাচ্ছেন তারা ডিসহার্টেড হওয়ার কিছু নেই। আপনারা যে এজেন্সির মাধ্যমে জমা দিবেন বা নিজে যদি জমা দেন খুব কেয়ারফুলি জমা দিতে হবে। আপনাদের ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, আদার ডকুমেন্টসগুলো খুবই স্ট্রং করে জমা দিবেন, যাতে করে যে আপনার কানাডান হাই কমিশনার যেন বুঝতে পারে, অফিসাররা যেন বুঝতে পারে যে আপনি জেনুইন টুরিস্ট, আপনি জেনুইনভাবে ঘুরতে যাচ্ছেন, আপনি ঘোরা শেষ হলে আপনি ব্যাক করবেন। এই পরিমাণ ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন, ল্যান্ড প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন সব কিছু আপনাকে 100% স্ট্রং করে সাবমিট করতে হবে, যেন আপনাদের ডাউট না করতে পারে যে আপনারা গেলে সালাম কালাম করবেন, গেলে ওখানে থেকে যাবেন, আপনারা ফিরে আসবেন না, এই চিন্তা ভাবনার জন্য না করতে পারে, সেইভাবে আপনারা জমা দিবেন। ঠিক আছে? তো আসুন, আপনারা যারা ফ্রেশ পাসপোর্টে আছেন, যাদের অন্য কোনো কান্ট্রিতে ঘোরা নেই এবং যাদের অন্য কোনো কান্ট্রিতে ঘোরা আছেন, যাদের ইচ্ছা আছে যে কানাডাতে একটা 10 বছরের ভিসা নিয়ে রাখি, তাদের হচ্ছে তারা বসে না থেকে এখনো সুযোগ আছে, আপনারা এখনো অ্যাপ্লাই করেন। আমি সবসময় গত ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলেছি যে এভরি কান্ট্রিতে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে হিউজ ভিসা ছাড়ে, কারণ এই টাইমটা হচ্ছে সামার সিজন। এই টাইমে সব টুরিস্টরা ঘুরতে যায়, তো এই টাইমে সবচেয়ে বেশি ভিসা হয়। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ওইটা সব দেশে ঘুরতে যাওয়া বা থেকে যাওয়া এরকম চিন্তা ভাবনা যারা করতেছেন বাইরে কান্ট্রিতে, তাদের একটাই কথা আমি রিকোয়েস্ট করব যে জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা মিসিং করবেন না। এই সময় প্রচুর ভিসা দেয়, এই সময় দাঁড়াবেন। সেটা আমেরিকাতেও দাঁড়াতে পারেন, কানাডাতেও দাঁড়াতে পারেন। ইনশাল্লাহ ডকুমেন্টস ঠিক থাকলে আপনার ভিসা হয়ে যাবে, আশা করি মিস হবে না। তো আপনারা হচ্ছে এই নিয়ে আমার সাথে ফ্রি অ্যাডভাইস নিতে পারেন, আমার অফিসে আসতে পারেন। আমি বারবার বলছি যে আমি কনসালটেন্সি ফি রাখি না। আপনারা নির্দ্বিধায় যেখানে থাকেন না কেন, ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে, আপনারা যেখানে থাকেন না কেন, আপনারা সরাসরি আমার অফিসে ভিজিট করতে পারেন, আমার সাথে সরাসরি কনসাল্ট করতে পারেন। তো আসুন দেখা যাক আজকে যে সারপ্রাইজটা আপনাদের জন্য ওয়েট করছে সেটা হচ্ছে এই যে 2024 সালে যে আমি বললাম এতক্ষণ কথাগুলো, সেটা হচ্ছে 2024 সালে যে সাদা পাসপোর্টে ভিসা দিচ্ছে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। প্রুফ সহ আপনাদেরকে প্রুফ করে দিচ্ছি, একদমই হোয়াইট পাসপোর্টে কানাডা 10 ইয়ার্সের মাল্টিপল ভিসা পেয়েছে। 33 সাল পর্যন্ত সে ভিসা পেয়েছে। অনলি সে পাসপোর্ট ডকুমেন্টস আমার কাছে দিয়ে চলে গেছে যে আপু আপনি আমার হচ্ছে ভিসাটা করাই দেন, আপনার প্রতি আমার কনফিডেন্স আছে। আমার ইউটিউব থেকে সে আসছিল এবং সে কিভাবে আসছিল, কি মনোভাব নিয়ে আসছিল, কেন আমার কাছে আসছে, সেটা আমরা তার মুখ থেকে শুনবো। উনি আমাদের অফিস আজকে আসছে, আজকে উনি ওনার পাসপোর্টটা কালেক্ট করেছে। উনি ফেব্রুয়ারিতে ফিঙ্গার দিয়েছিল, তো আল্লাহর রহমতে আমরা মার্চের মধ্যে ভিসা পেয়েছি এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার হচ্ছে এপ্রিলের দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে আমরা পাসপোর্ট হাতে পেয়েছি এবং আজকে উঠেছি। তো উনি বলল যে ম্যাডাম আমি যে সুন্দরভাবে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, একদম উইদাউট ঝামেলায় একদম সুন্দরভাবে আমার কানাডা 10 ইয়ার্সের ভিসাটা পেয়েছি। আসলে এটা সবার সাথে না শেয়ার করলে আমার জিনিসটা আমার কাছে খুবই ইয়া লাগবে যে আমি যেভাবে আছি এভাবে অনেকেই আছে যারা যেতে চাচ্ছে বাইরে, যারা ঝামেলায় যেতে চাচ্ছে, একদম ঝঞ্ঝট ছাড়াই যারা বাইরে যেতে চায়, যারা একটা ভালো প্রতিষ্ঠান চাচ্ছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে সহজে বাইরে যাওয়া যায়। তো আমি চাচ্ছি যে আমার এই কথাগুলো যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে হয়তো আপনার অনেকে উপকারিত হবে। এই জন্য আজকে এই ভিডিওটি করা। আসুন ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। আমি ভিসা ভার্সে আসছি যে আরো 3 মাস আগে আসছি। 3 মাস আগে আইসা আপুর সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে চলে গেছি। তো অন্য অন্য জায়গায় আবার গেছি, অন্য অন্য জায়গায় যাওয়ার পরে দেখা যায় অনেকে যাওয়ার পরে আমার ওইখানে বিশ্বাস হয়নি। তো দেখা যায় আপুর প্রতি কথা বললে আমার ভালো লাগছে। আবার 3 মাস পরে আসছি, আইসা কাগজপত্রগুলো দিছি।
এই কাগজপত্র কি শুধু পাসপোর্টটা দিছি, আপু বলছিল যে আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে, বাড়ি কি আছে, তাই আমি বলছি যে আমার ব্যাংক ব্যালেন্স আপু টাকা পয়সা মতো নাই, আর আমার বাড়ি ছোট্ট একটা বাড়ি, আমার ওই ধরনের নেই, বিল্ডিং বাড়িও নাই, আমার সাধারণত তো এটা এটা বলার পরে আপুর কাছে পাসপোর্টটা এনে দিলাম। আপু বললো যে ঠিক আছে, আমি কোথাও যাইনি কে, আমি বললাম যে আপু আমি কোনো দেশে ঘুরি নাই তো, আমার সাদা পাসপোর্ট। তো বললো যে ঠিক আছে পাসপোর্ট দিয়ে যান আপনি, তারপরে আমি দেখবো। তো পাসপোর্ট দিয়ে গেলাম, আমি কোনো ডকুমেন্ট কিছুই দিইনি, সাদা পাসপোর্টও দিয়ে গেছি আপুর কাছে। তারপরে আপু আমাকে ফোন দিয়ে বললো যে ফেব্রুয়ারি মাসে যে আপনার ফিঙ্গারের তারিখ হয়েছে, কাগজপত্র নিয়ে যে জমা দিয়ে আসেন। তা আমি নিজেই গিয়ে জমা দিয়ে আসছি, অন্য কারো দিয়ে জমা দেওয়া হয়নি, আমি নিজেই জমা দিয়ে আসছি। জমা দেওয়ার পরে পরে আবার কিছুদিন পরে আসলো, হইলো আমার হইলো এই পাসপোর্ট সাবমিশনের ডেট, পাসপোর্ট জমা দেওয়ার ডেট। পাসপোর্ট জমা দিয়েছি, জমা দেওয়ার পরে তারপরে এই যে আজকে আমি নিজে পাসপোর্ট মানে নিজে সংগ্রহ করলাম, সব কিছু নিজেই করছি আমি বিএসএল গ্লোবাল থেকে। তো আপুর মাধ্যমেই আমার ভিসাটা হয়েছে, হয়তো আল্লাহর রহমত আছে, আপু ছিলা হয়তো সব ডকুমেন্ট আপু দিয়ে দিছে, কোনো কিছু আমি দেইনি, আমি শুধু পাসপোর্টটা দিছি, যা সাপোর্টিং লাগে আপু দিছে। এবং আপুর টিমগুলো যথেষ্ট দক্ষ এবং দক্ষভাবে কাজ করে, নিখুঁতভাবে কাজ করে। তাদের জন্য আমার দোয়া রইল এবং আপুর জন্য দোয়া রইল, আপু যাতে সবার ভাগ্য স্বপ্ন পূর্ণ করে এবং সবার আশা যাতে পূর্ণ করে, হয়তো আপু উসিলায় আল্লাহর রহমতে। আর আপনারা যদি কানাডার জন্য কেউ চিন্তা ভাবনা করেন, কোথাও না ঘুরে আপুর এখানে নিশ্চিন্তায় আসতে পারেন। আমিও আসছি, অনেক জায়গায় ঘুরেই দেখছি বিফল বিফল কোনো ইয়ে হয় না। তো এইখানে আমি দিছি, আমি সফলতা পেয়েছি, আল্লাহর কাছে শুক্রিয়া। এবং আপু অনেক ভালো মনোমত এবং কথা কাজের সম্পূর্ণ মিল আছে তার, তার যেভাবে বলছে সেভাবেই হয়েছে। তা আল্লাহর রহমতে তা আপনারা আসেন, আইসা আপুর সাথে দেখা করেন। অন্য অন্য জায়গায় গেলে 5,000 টাকা লাগে ভিজিট, আপুর এখানে আসছি 1 টাকাও ভিজিট লাগে নাই, কথা বলছি নির্দ্বিধায় কথা বলা যায়, মন ফ্রিভাবে কথা বলা যায়। তা আপনারা আসেন, আইসা আপুর কাছে পাসপোর্ট দিয়ে যান, কথা বলেন, দেখেন যদি ভালো লাগে আপনারা পাসপোর্ট দিয়েন। আর আল্লাহর উসিলা যদি, তার উসিলা যদি আল্লাহর রহমতে হয় তো এটা ভাগ্য এটা। তো আপনারা আসেন সবাই, আইসা এখানে পাসপোর্ট জমা দেন। আর এই যে আমার ভিসা হয়েছে, এই যে আমি নিজে আজকে গিয়ে আনছি, এই যে এলো আমার ভিসা 33 সাল পর্যন্ত। তারিখটা হচ্ছে 10/11/33 সাল পর্যন্ত আমার ভিসা। আপনি যে হচ্ছে আমার অফিসে আমার অ্যাড্রেস পেয়েছিলেন কোথায়? আমি ইউটিউব দেখে আপনার অ্যাড্রেসটা পেয়েছি, তারপর আপনার সাথে ফোনে যোগাযোগ করলাম, ঠিকানা নিয়ে আমি এখানে চলে আসলাম। আচ্ছা, এর আগে তো 3-4 মাস আগে আসছিলেন না? আসার পরে তখন দেননি কেন? তখন থেকে আমি চিন্তা ভাবনা করছি একটু আর একটু দেখি, তো আমি বিভিন্ন জায়গায় গেছি, তো ওইখানে আমার বিশ্বাস আসে নাই। তো মানুষের সাথে কথা বলতে সেজন্য ফিলিংস আসে নাই, বিশ্বাস আসে নাই। তো আপনার এখানে কথাবার্তা বলে আমার ভালো মনে হয়েছে, বিশ্বাস আসছে, সেই জন্য আপনার কাছে আমি দিছি। আচ্ছা, তো আজকে আপনি যে ভিসাটা পেলেন, একদম ডাইরেক্ট কানাডার 10 বছরের ভিসা, তো আপনার ফিলিংসটা কেমন? শুকুর আলহামদুলিল্লাহ। আমি যখন প্যাকেটটা খুলছি তো তখন আমার শরীর পশম খারাপ হয়ে গেছে, যে আসলে এটা অকল্পনীয়। তো আল্লাহর রহমত এবং আপনি উসিলা, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হায়াতের বাড়া দেখ এবং আপনার সবার সেবা করার তৌফিক দান করুক। থ্যাংক ইউ মিঠু ভাই, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আপনি যা সত্য তাই বললেন। তো আসলে ওনাকে অনেক থ্যাঙ্কস। ওনার যে কথাগুলো সুন্দরভাবে উনি একদম সহজ সরলভাবে ওনার কথাগুলো বললো, তো ওনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে উনি আমার অফিসে আসছে এবং আমার সাথে আমার এখানে স্যাটিসফাইড হয়ে ফাইল দিয়েছে। তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য এবং আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। সো আপনারা তো ওর মুখ থেকে শুনলেন যে উনি একদম একদম সরল সরল একটা মানুষ। উনি হচ্ছে ওনার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট। তো আপনারা জানেন উত্তরবঙ্গের মানুষগুলো একটু সরল সরল হয়, তারা একটু এত ঘোরা পেঁচা জানে না। যদিও আমিও উত্তরবঙ্গের মানুষ, আমি হচ্ছে রংপুর, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর, আর ওর হচ্ছে লালমনিরহাট। তো আমরা দুজনেই উত্তরবঙ্গের মানুষ। তো আমি সবসময় চেষ্টা করেছি যে সবাইকে পূর্ণ হেল্প করতে। তো উনি হচ্ছে প্রথমে 3-4 মাস আগে আমার অফিসে আসছিল, এসে সবকিছু কথা টথা শুনে একটু কনফিউশনে ছিল যে দিব কি দিব না, আরও 10টা অফিস ঘুরে দেখি কি বলে। তো 10টা অফিস ঘুরে আবার 3-4 মাস পরে আমার কাছেই আসলো, এসে বলতেছে আপু আমি অন্য কোথাও স্যাটিসফাইড হতে পারিনি, আপনার কথাই আমার কাছে ভালো লাগছে, আপনি আমার কাজটা করে দেন। তো আমি বলছি ভাইয়া দিতে পারো, তো এটা ডিপেন্ড করে লাক।
আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন আমি চেষ্টা করে সব ডকুমেন্টস স্ট্রং করে সাবমিট করলাম। তা আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে ভিসাটা হয়ে গেছে, ওরা লাখও ফেভার করেছে। আমি সবসময় বলি যে রিজেক্ট অনেক বিশাল একটা ব্যাপার, রিজেক্ট থাকলে ইনশাল্লাহ হবে। তো আমরা স্যাটিসফাইড যে ওনার ভিসাটা আমরা করে দিতে পেরেছি। আমরা মন থেকে আমি খুবই খুবই আনন্দিত এবং খুবই তৃপ্ত যে ওনার ভিসাটা আমাদের অফিস থেকে কমপ্লিট হয়েছে। উনি যে বিশ্বাস, যে ভরসা নিয়ে আমাদের কাছে আসছিল, আল্লাহর রহমতে সে ভরসা বিশ্বাস আমরা খুব হচ্ছে সাকসেস করতে পেরেছি। আপনার হচ্ছে আমরা সাকসেস আর কি। আমাদের যখন একটা জিনিস যখন আমরা সম্পূর্ণভাবে নিজের হাত দিয়ে করে সেটা যখন সাকসেস হতে পারে, এইটার মতো আত্মতৃপ্তি আর হয় না। তো আপনারা নিজেরাই জানেন যে এইটার মতো কত তৃপ্ততা রয়েছে। তো উনি ওনার পাসপোর্ট জমা দিয়েছে, উনি ওনার পাসপোর্ট উঠাইছে। এই জন্য আমি সবসময় বলি যে এখানে কোনো আপনার ভিসা ফার্স্টে কোনো হিডেন্সি কিছু নেই এবং আপনারা কোনো ফেক কিছু পাবেন না। একদম সঠিক ওয়েতে যদি আপনার ভিসা ডকুমেন্টস ঠিক থাকে, ইনশাল্লাহ আপনার ভিসা মিসিং হবে না। তারপরে যদি লাখটা তো ফেভার করতেই হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আজকে এই সারপ্রাইজটা ছিল যে কানাডার ভিসা 2024 সালের সাদা পাসপোর্টও ভিসা পেয়েছে অলরেডি। আমাদের ভদ্রলোক অনেকগুলো চলেও গেছে, যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ফিঙ্গার দিয়েছিল অনেকে চলে গেছে, আর ওর তো হয়ে গেল। তো সবাইকে ভিডিওতে আনা সম্ভব হয় না, তো ও নিজে থেকে ভিডিওতে আসলো যে আপু আমি নিজে থেকে ভিডিওটা করব, কারণ এটা সবাইকে জানা উচিত। আসলে অনেকে অনেক কনফিউশনে থাকে, এর জন্য আমি এই ভিডিওটি করে সবাইকে একটু জানাইতে চাই আপনার কথা। তো যাই হোক, আমি খুবই কৃতজ্ঞ ওর প্রতি। ও খুব সুন্দরভাবে ওর কথাগুলো বললো। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ভিসা ফার্স্টের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে এইভাবে সার্ভিস দিতে পারি। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমৃদ্ধ হসপিটালের পাশেই। আর স্ক্রিনে যে নাম্বারটা আছে 01737564236, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যারা দেশ ও দেশের বাইরে আছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো কান্ট্রি, ইউরোপ, অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা, সব দেশেরই কাজ আমরা করি। আপনারা যে দেশের জন্য দরকার কাইন্ডলি আমাদেরকে ফোন দিবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমাদের ভিসা ফার্স্ট বিডি হচ্ছে ফেসবুক আইডি, আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিসা ফার্স্ট, এবং আমাদের ইমেল করতে পারেন visafirst@gmail.com ইমেল করতে পারেন। থ্যাংক ইউ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।